ক্যারিবিয়ান সাগরের ঢেউয়ে যেন আগুনের ঝড় উঠছে। একদিকে মার্কিন সেনারা বারবার আঘাত হানছে ভেনেজুয়েলার জাহাজে, অন্যদিকে রাশিয়া দিচ্ছে কড়া বার্তা, মিত্র মাদুরোকে একা ছেড়ে যাবে না মস্কো। কিন্তু এবার শুধু কথায় নয়, রাশিয়া নামাচ্ছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক টিউপোলেভ TU-160 বোমারবাহী বিমান, যা শত্রুর আকাশ ভেদ করে আসতে পারে অদৃশ্য মিত্র দূত হয়ে। সোমবার আবারও ভেনেজুয়েলার একটি নৌজাহানে টার্গেট করে মার্কিন বাহিনী, মুহূর্তেই 3 জন নিহত। এটাই এই মাসের দ্বিতীয় হামলা। ওয়াশিংটন বলছে ড্রাগ পাচার ঠেকাতে এই অভিযান, কিন্তু কারাকাসের দাবি ভিন্ন। এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে সরাসরি আঘাত। বিশেষজ্ঞদের মতে মার্কিন বাহিনীর এসব পদক্ষেপ কেবল আইন শৃঙ্খলা অভিযান নয়, বরং বড় ধরনের সামরিক আগ্রাসনের আগাম সংকেত। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, আমেরিকার আগ্রাসী মুখোশ আমরা চিনি, কিন্তু ভেনেজুয়েলা একা নয়। কারাকাসের রাস্তায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। প্ল্যাকার্ডে লেখা ভেনেজুয়েলা মুক্ত হবে। রাস্তার জনতা আমেরিকার পতাকা পুড়িয়ে প্রতিবাদ করছে, স্লোগান তুলছে রাশিয়ার সমর্থনে। মাদুরোর এই বক্তব্য যেন শুধু জনগণের জন্য নয়, বরং আমেরিকার কানে পৌঁছানোর মতো এক আন্তর্জাতিক সতর্কবার্তা। যে কোনো আগ্রাসনের সময় ভেনেজুয়েলা একা নয়। ডিপ্লোম্যাটিক বিশ্লেষকরা বলেন, মাদুরোর এই বক্তব্য একটি সামরিক ও কূটনৈতিক সতর্কবার্তা, যা আমেরিকার কৌশলগত চিন্তাকে প্রভাবিত করতে পারে। ফুটেজে দেখা যায় ভেনেজুয়েলার সৈন্যরা বন্দোবস্ত দাঁড়িয়ে আছে, সৈন্যদের চোখে দৃঢ়তা, মুখে দৃঢ় সংকল্প। মাদুরোর এই হুঁশিয়ারি যেন একটি বার্তা। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা মনে করেন, ভেনেজুয়েলার জনগণ এবং সেনারা এই সমর্থন দেখে আত্মবিশ্বাসী। এটি শুধু রাজনৈতিক রসদ নয়, একটি মনস্তান্ত্রিক শক্তি যা আগামী সংঘাতের সম্ভাব্য প্রেক্ষাপটকে প্রভাবিত করবে। ভ্লাদিমির পুতিন এবার আর চুপ নেই। তিনি পাঠাচ্ছেন টিউপোলেভ TU-160, বিশ্বের দ্রুততম, সবচেয়ে ভারী আর সবচেয়ে ভয়ঙ্কর বোমারবাহী বিমান। এই বিমানটি কেবল একটি যন্ত্র নয়, এটি রাশিয়ার সামরিক ক্ষমতার জীবন্ত প্রতীক। মস্কো বারবার বলে আসছে, আমাদের মিত্রকে একা ফেলে দেওয়া যাবে না। TU-160 মোতায়েন কেবল কৌশলগত সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, যুক্তরাষ্ট্রের প্রতি পুরো পশ্চিমা বিশ্বকে দেখানোর জন্য। ফুটেজে দেখা যাচ্ছে বিমানটি ট্যাক্সি লেনে ধীর গতিতে এগোচ্ছে। প্রতিটি ল্যান্ডিং গিয়ার যেন একটি সতর্কবার্তা বহন করছে। মধ্য আকাশে যখন এটি উড়বে, শত্রুর রাডার চুপ থাকবে না, কিন্তু ধ্বনি শোনা যাবে দূরে। এটি শক্তির দৃশ্যমান প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন, TU-160 মোতায়েন করা মানে কেবল আকাশে যুদ্ধ বিমান পাঠানো নয়, বরং এটি একটি মনস্তান্ত্রিক বার্তা, ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনীকে আত্মবিশ্বাস দেওয়া, আর আমেরিকা মনে করিয়ে দেওয়া যে এই অঞ্চলে ব্যালেন্সের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। এই বিমানকে বলা হয় হোয়াইট সোয়ান, কিন্তু যুদ্ধক্ষেত্রে সেটিই রূপ নেয় এক ভয়ঙ্কর শিকারিতে। এটি ঘন্টায় 2200 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। সর্বোচ্চ টেক অফ ওজন 2,75,000 কেজি। একটানা উড়ে যেতে পারে 12,300 কিলোমিটার। বহন করতে পারে পারমাণবিক ক্রুড মিসাইল, যার পাল্লা 5,000 কিলোমিটারেরও বেশি। এর মানে শত্রুর ভূখণ্ডে প্রবেশ করার প্রয়োজনই নেই। হাজার হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে আঘাত হানতে পারে TU-160। এটি কেবল 2 পাল্লার বোমার বিমান নয়, একটি মিসাইল প্ল্যাটফর্ম, যা বহন করতে পারে বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল। KS-55S মিসাইল বহন করতে পারে, যা পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের আঘাত দিতে সক্ষম। এছাড়া স্বল্প পাল্লায় পারমাণবিক মিসাইল KH-15 বহন করতে পারে। মধ্য আকাশে যখন এটি লক্ষ্যবস্তুতে এগোবে, শত্রুর রাডার ছাড়াই আঘাত হানতে সক্ষম। এই বিমান কেবল বিমান নয়, এটি দূরপাল্লার ক্ষমতার এক চরম উদাহরণ, যা সামরিক কৌশল ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। 2005 সাল থেকে ভেনেজুয়েলা রাশিয়ার কাছ থেকে কিনছে $4 বিলিয়ন বেশি সামরিক সরঞ্জাম। সুখী যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ট্রাঙ্ক সবই এসেছে মস্কোর হাত ধরে। নিয়মিত যৌথ সামরিক মহড়াও করছে দুই দেশ। 2018 সালে কারাকাসে যখন TU-160 নেমেছিল, তখনই আমেরিকার জন্য তা ছিল এক শক্তিশালী ইঙ্গিত। আজ আবার সেই ইতিহাস যেন পুনরায় ফিরে আসছে। ক্যারিবিয়ান আকাশ এখন যেন এক দাবার বোর্ড, একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া ও ভেনেজুয়েলা। কে নেবে পরবর্তী চাল? এটা কি কেবল কূটনৈতিক শক্তি প্রদর্শন, নাকি বিশ্ব রাজনীতির নতুন সংঘাতের সূচনা? ভেনেজুয়েলা আজ শুধু একটি দেশ নয়, এটি হয়ে উঠেছে বিশ্ব শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দু। TU-160 কি শান্তি আনবে, নাকি যুদ্ধের আগুনকে আরো প্রজ্বলিত করবে? উত্তর লুকিয়ে আছে আগামীর দিনের আকাশে। ধন্যবাদ।